এই বাক্যে যেটা কাজ হলো, দেখেছি, খেয়েছি, বলেছি, এরকম থাকলে তার মানে বুঝতে হবে কোনো বাক্য একা হয় না, সেই বাক্যের কেউ না কেউ কাজ তো করে, তাই না? তারপরে দেখেছি মানে কি বলে, মানে বুঝতে পারলাম এখানে কে, আমি দেখেছি বা আমরা দেখেছি, ঠিক কি না? তা তো আমি দেখেছি, তা তো আমি দেখেছি মানে আই হ্যাভ সিন, আই হ্যাভ সিন, আমি দেখেছি। তা মানে কি? তা মানে দ্যাট, আই হ্যাভ সিন দ্যাট। কি হবে? তা মানে কি বলবো এখানে? দ্যাট। তাহলে আমি এটা দেখেছি, আর ও এই যে তো আছে, তো মানে কি লিখবো? এখানে লিখবো টু, টু মানে তো, টু মানে তো। তাহলে আই হ্যাভ সিন দ্যাট টু, আমি এটা দেখেছি তো, আমি খেয়েছিও তো, তাহলে কি বলবে? আই হ্যাভ ইটেন টু, আমি খেয়েছিও তো, ঠিক আছে? কি বললাম? তাতে ভয় কি? প্রশ্ন করছে। তাহলে তাতে ভয় কি মানে কি? ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাই না? তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে তাদের ভয় কি? তাহলে এখানে তোমার তাদের ভয় কি মানে কি? ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে দেয়ার প্রশ্ন করেছে, তাতে ভয় কি? প্রশ্ন না? তাহলে যখন প্রশ্ন তখন থাকবে, তখন তো মাথায় রাখতে হবে বাক্যে সবসময় অ্যামিজ আর ওয়াজ আর বিভার, ডুভার, অক্সিলারি ভার, যতগুলো ভার্ব আছে সেই ভার্বগুলো একদম প্রথম থেকে শুরু করতে হয়। তাতে ভয় কি? তাহলে ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি কজ অফ ফিয়ার, জিজ্ঞাসা চিহ্ন। ইজ দেয়ার এনি কজ অফ ফিয়ার, তাতে ভয় কি? তার মানে তোমার ভয় পাওয়ার দরকার নেই, ঠিক আছে? আবার তুমি এখানে করতে পারো, এখানে ভয় কি মানে হোয়াই আর ইউ অ্যাফ্রেড, এফ আর এ আই ডি, অ্যাফ্রেড অফ, মানে এটা তুমি ভয় পাচ্ছ কেন? বুঝা গেল? এবার তাতে আছে না, তাতে মানে তো প্রকাশ পেল না, তাতে মানে তা মানে দ্যাট বললাম, তাতে মানে কি হবে? দ্যাটই হবে, অ্যাফ্রেড অফ দ্যাট, কি হবে? দ্যাট। তাহলে হোয়াই আর ইউ অ্যাফ্রেড অফ দ্যাট, কেন তুমি এতে ভয় পাচ্ছ? বুঝতে পারলে? কেন ভয় পাচ্ছ? তার মানে বাংলার সঙ্গে ইংরেজিটা খাপ খাওয়াতে হবে। ইংরেজি, বাংলায় অনেক কথা বলা থাকে, ইংরেজি সে কথাগুলো বলা থাকে না। যে না বলা কথাগুলোকে বুঝতে হবে, তাহলে কি করতে হবে? তাহলেই বাংলা থেকে ইংরেজিতে হবে, না হলে কিন্তু হবে না। পাটলু এদিকে। আমি তো রোজ ঝিনুক খেতাম, আমি তো রোজ ঝিনুক খেতাম, তাহলে প্রতিদিন যে কাজটা করতাম, খেতাম, রোজ খেতাম, রোজ কাজ হলে কি হবে? সেটা সবসময় ইনডেফিনিট টেন্স হয়। কোন টেন্স? ইনডেফিনিট। আর খেতাম মানে কোন টেন্স? এটা পাস্ট টেন্স। তাম তাম তো তো এরকম উচ্চারণ হলে কি করতে, কি দিয়ে কাজ করতে হয়? উড দিয়ে কাজ করতে। কি দিয়ে কাজ করতে হয়? উড। আমি খেতাম, তাহলে আই উড, ডাব্লিউ ও ইউ এল ডি, উড ইট, আমি খেতাম। কি খেতাম? ঝিনুক। ঝিনুক জানি কি বলো? হ্যাঁ, ঝিনুক জানি কি? সি সিসেল, তোর বাক সি সেল, সি ই এল এল, সিসেল, সিসেল ঝিনুক। তুই বোঝাতে চেষ্টা করলি, তা তুই জানিসই না। তোর কথাটা আমি মানলাম, কাটলাম না। ঝিনুক, ঠিক আছে? ঝিনুক খায় না শামুক খায়? কোনটা খায় মানুষ?
ঝিনুক খায়। তাহলে আই উড ইট সিসেল এভরি ডে, EVERY, এভরিডে, এভরিডে হয়েছে। তাহলে আই উড ইট সিসেল এভরিডে, ফুল স্টপ দাও, বলো এটাকে আরেকভাবে করে দেখাও। তাহলে আমি প্রতিদিন ঝিনুক খেতাম, সিসেল মানে ঝিনুক বলতে পারিস কিন্তু বলবি না। ঝিনুক কি হলো? OYSTERS, অস্টার, কি বলা হয়? ঠিক আছে, OYSTERS অস্টার মানে হলো ঝিনুক। এভরিডে ঝিনুক খেতাম। আর মুক্ত হতো বাড়তি, বাড়তি মানে কি? মুক্তটা এমনিতেই বেশি হয়ে যেত আমাদের কাছে, তাই না? মানে আমার দরকার ছিল না, কিন্তু এটা কি হতো? বেশি হয়ে যেত। তাহলে কি হবে? উবার মুক্ত ইংরাজি পাল, PEARL, পাল। হতো বাড়তি, হতো মানে would become excessive, কি হতো? এক্সেসিভ মানে এক্সট্রা, অথবা বলতে পারো এক্সট্রা। কি বলতে পারো? এক্সট্রা, EXTRA, এক্সট্রা। আই উড ইট অস্টার, আমরা ঝিনুক খেতাম, এভরিডে, বহুদিন। দ্য পার্ল উড বিকাম এক্সেসিভ অর এক্সট্রা, কিন্তু আমাদের মুক্তগুলো হতো কি একটু বাড়তি, বেশি হয়ে যেত আমাদের কাছে। ঠিক আছে, কতদিনে কত পেতেন? কতদিনে কত পেতেন? তাহলে কত মানে ইংরেজি কি? হাউ মাচ। লেখো হাউ মাচ। তাহলে মুক্ত মানে গুণা যায় নিঃসন্দেহে, ঝিনুক গুণা যায়। তাহলে হাউ মাচ না লিখে কি লিখবো? হাউ মেনি। দেখো কি লিখবে? হাউ মেনি, হাউ মেনি। হ্যাঁ, কেন লিখতে হবে না? কতদিনে প্রশ্ন হবে না? কতদিনে কত পেতেন? হাউ মেনি would you get? Would you get? তাহলে হাউ মেনি উড ইউ গেট, কত পেতেন, কতগুলো পেতেন? এ ডে, একটা দিনে। ঠিক আছে, এ ডে অথবা পার ডে, অথবা কি বলবো? পার ডে, PERDAY, পার ডে। পার ডে মানে হলো প্রতিদিন, মানে একের পর এক যতগুলো দিন কাজ করতো, প্রতিদিনের গড় হিসাব যখন করবো তখন আমরা পার ডে লিখবো। একদিন বলে কি করতাম আমরা? এ ডে লিখবো। ঠিক আছে, তাহলে হাউ উড ইউ গেট এ ডে অর পার ডে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও। মাসে কত টাকা পেতেন? কত টাকা মাসে পেতেন? তাহলে হাউ মাচ মানি, হাউ মাচ মানি পেতেন? উড ইউ আর্ন, পাওয়া মানে এখানে কি? ইনকাম করা তো। তাহলে কি হবে এখানে? আর্ন, EARN। তাহলে হাউ মাচ মানি উড ইউ আর্ন, কত টাকা আপনি ইনকাম করতেন? 10,000 টাকা। কত? তাহলে it was about, এটা ছিল প্রায় কত টাকা? 10,000 rupees. It was about 10,000 rupees. অথবা বলতে পারি all total it was 10,000, কি হবে? all total it was 10,000 হয়ে গেল। it was কত? 10,000 বলতে পারলো। তবে কাছিমের খোলার ব্যবসা করেন কেন? কিসের ব্যবসা?
কাসিমের খোলা মানে কচ্ছপের উপরে যে থালা বাটির মতো অংশ হয় তার ব্যবসা করতে হইলো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে হোয়াই কেন, কেন ব্যবসা করতেন? উড ইউ, উড ইউ, WOULD, উড ইউ, হোয়াই উড ইউ কেন করতেন গেছে কি? অপারেট এ বিজনেস, কি হবে? অপারেট ও বিজনেস। এত কথা মনে থাকবে না, তাহলে কি লিখবো? মেক। কি লিখবো? মেক। তাহলে হোয়াই উড ইউ মেক, হোয়াই উড ইউ রান, এরকম ভালো করে রান, মেক, ড্র, পুট, 5টা শব্দ আছে। যখন কোনো শব্দ পারবা না, এইগুলো শব্দগুলো কাজে লাগিয়ে আমরা কি করতে, অজানা শব্দগুলো আমরা বানিয়ে নিতে পারবো, ঠিক আছে? তাহলে হোয়াই উড ইউ রান, RUN, কি হবে? কচ্ছপের খোলার বিজনেস, এ বিজনেস, এ বিজনেস, এ বিজনেস, এ বিজনেস, কিসের বিজনেস? অফ। তাহলে হোয়াই উড ইউ রান এ বিজনেস অফ, কেন ব্যবসা করতেন? কিসের ব্যবসা? কচ্ছপ খোলা জানিস? ক্যারাপেস, ক্যারাপেস মানে হলো কচ্ছপের খোলার, ঠিক আছে? তাহলে হোয়াই উড ইউ রান এ বিজনেস অফ ক্যারাপেস, কেন কচ্ছপ খোলার ব্যবসা করতেন? আমি তো ব্যবসাই করি না, কি বললো? আমি তো ব্যবসাই করি না, আমি তো ব্যবসাই করি না। তাহলে আই হ্যাভ নো বিজনেস অ্যাট অল, বলে আমি আদৌ ব্যবসা করি না। তাহলে আই হ্যাভ নো বিজনেস অ্যাট অল, আমার কোনো ব্যবসাই নেই। না, না মানে এখানে কি বলতে আছে? না মানে নট বললে হবে? হবে না, ব্যবসা নেই না মানে কি? এখানে অনেক কথা বলা আছে, তার মানে ব্যবসা নেই কি বলছেন? তাহলে কি হবে? এই না মানে তুমি বলতে পারবে কি হবে? ইজ ইট ট্রু, না মানে কি হবে? এটা কি সত্যি? না মানে কি এটা সত্যি? ইজ ইট ট্রু, এটা কি সত্যি? ঠিক, ঠিক বলেছেন। ঠিক মানে কি বলবো? ইয়েস রাইট, কি বলবো? YES, yes, right, RIGHT, রাইট, ইয়েস রাইট, ঠিক বলেছেন। সেসব তুমি ছেলে মানুষ বুঝবে না, সেইসব তুমি ছেলে মানুষ বুঝবে না। ছেলে মানে কি? বয়স ছোট। তুমি তুমি ছেলে মানুষ, তুমি ছেলে মানুষ মানে কি? ইউ আর, তুমি ছেলে মানুষ। ছেলে মানুষ কি? ইউ আর জাস্ট লাইক এ চাইল্ড, কি হবে? জাস্ট লাইক এ চাইল্ড, জাস্ট লাইক এ চাইল্ড। তুই গরু, কিছু বুঝবি না। ইউ আর জাস্ট লাইক এ কাউ, ঠিক আছে? তাহলে ইউ আর জাস্ট লাইক এ চাইল্ড, সো তাই ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝবে না। বলছি ইউ আর জাস্ট লাইক এ চাইল্ড, তুমি একটা সদ্যজাত বাচ্চা, তুমি কিছুই বুঝবে না। এখানে চুপ করে থাকো, বুঝবে না। কি বলছে এখানে? খোলা দিলে চাল ডাল পাই। খোলা দিলে মানে কি? খোলা মানে কি? ওই পাগল, খোলা মানে কি? খোলাই ভাত রান্না হয়, মানে উনুন। খোলা মানে কি? উনুন, মানে উনুন চাপালেই চাল ডালের জোগাড় হয়ে যায়। তার মানে কি হবে? তবে হোয়াইল, যখনই, WHILE, হোয়েল, যখনই খোলা ধরাই, তাহলে কি হবে? খোলা মানে কি? হোয়াইল
প্রিপেয়ার, PREPARE, while I prepare, ইডি যোগ করে দাও, পার্সেন্টেজ করো, while I prepare mud, MUD, mud oven, while I prepare mud oven, যখন আমি মাটির সেই উনুনটা প্রিপেয়ার প্রস্তুত করি, চাল ডাল কি হবে? রাইস অ্যান্ড কি? রাইস অ্যান্ড ডাল, ডাল, রাইস অ্যান্ড ডাল, ঠিক আছে, বিকাম অ্যাভেলেবল। AVALE, AVAIL, অ্যাভেলেবল, ঠিক আছে। রাইস অ্যান্ড ডাল, 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 ডালটাকে আমরা ডাল বলি, ঠিক আছে, অ্যাকচুয়ালি ডাল, কি বলে? ডাল, রাইস অ্যান্ড ডাল বিকাম অ্যাভেলেবল, ঠিক আছে। এইভাবে তোকে করতে হবে বাংলা, বাংলা করলে তবে তুই ইংরেজি শিখতে পারবি, আমি পারবি না, ঠিক আছে। এত কঠিন কোথায়? এর মধ্যে লুকিয়ে আছে কিছু বাক্য, সেই বাক্যকে বানিয়ে ফেলতে নিজের মতো করে, ঠিক আছে। তাহলে while prepare mud oven, rice and dal become available, available মনে থাকবে না, become available মনে থাকবে না, কি হবে? সহজেই পেয়ে যাই, তাহলে কি হবে? easily, EASILY, gain, GAINED, gain, পারলাম তা মনে হচ্ছে, তাহলে কি হবে? পাচ্ছি না, তাহলে এমন রাখো, ইজিলি গট, GOT, হয়ে গেল। এটা পারলে এটা লিখবে না, এটা না, এটা যে কোনো একটা লিখলেই হলো, ঠিক আছে, সহজে করে লিখতে পারলেই হলো, কঠিন করে লেখার কোনো প্রয়োজন নাই। তোমাদের স্কিল কি আছে, কি বললাম পড়ে শোনাও।